ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। আল্লাহর নবী কাছে যায় বসলেন, ফাতেমারে কি জন্য কাঁদো? সব তো মেয়ে চায় ধনী ছেলের সাথে বিয়ে বসার জন্য। ফাতেমা বলেন, আব্বা জান, আপনি চাইলে তো ধনী বংশে বিয়ে দিতে পারতেন। নবী আমার দেখে বলেন, ফাতেমা, আমি চাইলে তোমাকে ধনী বংশের ছেলের সাথে বিয়ে দিতে পারতাম, রাজা বাচ্চার ছেলেদের সঙ্গে তোমাকে বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমা করার কিছু নাই তো আমার। তোমার স্বামী যিনি পছন্দ করেছেন আলী, তিনি অন্য কেউ না, তিনি আমার মালিক মাওলা আল্লাহ। আল্লাহ চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? কেন খুশি হবেন আপনি? কেন আপনাকে বাঁচার জন্য বলতেছি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক গোলাম ছিল। এই গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্তর থেকে ভালোবাসতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই গোলামকে মানুষ ধরে নিয়ে আসছে। আমিরুল মুমিনিন, এই গোলাম চুরি করেছে। লোকটা কিন্তু ভালো, অভাবের মধ্যে পড়ে সে চুরি করে ফেলছে, হাতে নাতে ধরা পড়ে গেছে। হযরত আলী বললেন, গোলাম তুমি কি চুরি করেছো? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি চুরি করেছি। হযরত আলী বললেন, গোলাম রে, তাহলে কিছুই আর করার নাই, আল্লাহর বিধান মোতাবেক তোমার হাত আমি কেটে ফেললাম। খেলাফতের জামানাতে চুরির বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া। যদি এই বিধান বাংলাদেশে চালু থাকতো, আমার দেশের একটা লোক ঘুষ খাইতো না, আমার দেশের একটা লোক চুরি করত না। কথা কোন ঠিক কিনা? দেখে হাত কেটে ফেলে দেওয়ার পরে লোকটা কর্তৃত হাতটা ধরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় হযরত সালমান ফারসি এবং হযরত ইবনে কাকা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। সাহাবী জিজ্ঞেস করলেন, গোলাম তোমার হাত কে কেটে দিয়েছে? বলেন, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার হাত কেটে ফেলে দিয়েছে। কেন? বলে, আমি চুরি করেছিলাম, সেই জন্য আমার হাত কেটে ফেলে দিয়েছে। তখন হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলেন, গোলাম রে, তোমার হাত হযরত আলী কেটে ফেলে দিয়েছেন, শোনো, তারপরে তুমি হযরত আলীর নাম চমৎকার করে সম্মানের সাথে নিচ্ছ, কারণ কি? গোলাম ডেকে বলেন, হুজুর, হযরত খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার হাত কেটেছেন আল্লাহর আইনে, আর আমার হাত কাটার কারণে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। অতএব তিনি উত্তম কাজ করেছেন, সেই জন্য আমি তার নাম সম্মানের সাথে মুখে নিয়ে আসলাম, কারণ তিনি আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করেছে। জোরে বলবেন কি মারহাবা। এই জন্য আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি। আপনি এখন বেজার হবেন, কিন্তু বাঁচার জন্য বলতেছি। গোলামের হাত কেটে দিয়েছে, তারপরে সে বলতেছে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। হযরত সালমান ফারসি তো সাহাবে کرام বললেন, তাহলে চলো তোমাকে খলিফার কাছে নিয়ে যাই। খলিফার কাছে যা বলেন, আমিরুল মুমিনিন, আপনি তার হাত কেটেছেন, কিন্তু তার উত্তর কত সুন্দর, আপনি আল্লাহর আইনে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, সে সম্মানের সাথে আপনার নাম নিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মায়া লেগে গেল, ডাক দিয়ে বলছে, গোলাম তুমি আমার কাছে আসো, তোমার হাত দাও, যে হাত আমি কেটেছি সেই হাত দাও। হাতখানা ধরে হযরত আলী হাতের সাথে লাগাই দিয়ে বলেন, কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই হাতখানা ধরে দোয়া পড়তেছিলেন। দোয়া পড়তে পড়তে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তোমার হাতের রুমাল সরাও। যখন হাতের উপর থেকে কাপড় সরানো হলো, দেখা গেল গোলামের হাত আগে যেমন ছিল তেমনই আছে, কাটা হাতগুলি আবার জোড়া লেগে গেল। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত জোড়া লেগে গেল। মারহাবা কা মারহাবা। কি হয়ে গেল? গোলামের হাত জোড়া লাগছে। আপনি আমি দিলে জোড়া লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কারামাত, ওনার কারামাত
সাহাবীদের কারামত ছিল না, তোমার পীরের এত কারামত হইল কে? যারা বলে সাহাবীদের কারামত ছিল না, শাহজালালের কারামত হইল কে? ওরাই হলো বর্তমান জামানার আজাজিলের খালাতো ভাই। আল্লাহ আপনার সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আপনার পরিকল্পনা আল্লাহ করে রেখেছেন। আপনি কি খাবেন আল্লাহ সাপ, আল্লাহ রাব্বে কারীম আপনার জন্য সেটা বরাদ্দ করে রেখেছেন। তারপরও মানুষ ঘুষ খায়, তারপরও মানুষ সুদ খায়, তারপরও মানুষ আরেকজনের জমি দখল করে, তারপরও মানুষ আরেকজনের জমি ঠকাইয়া আরেকজনের জমি লিখে নিয়ে চলে যায়, তারপরও মানুষ মানুষের রক্ত চুষে খায়, তারপরও মানুষ মানুষের রক্ত চুষে খায়, তারপরও হঠাৎ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট করে। আমার দেশের সিন্ডিকেটাররা কোটি কোটি মানুষের পকেট থেকে রক্ত চুষে নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত তারা চুষে চুষে খায়। কথা বলেন ঠিক না? এদের ভিতরে কিছু হাজি ফাজিও আছে, কুরবানিও দিছে, বিরাট বড় গরু কুরবানি, 5 লক্ষ টাকার গরু, 10 লক্ষ টাকার গরু, 7 লক্ষ টাকার গরু, কেউ 10টা দিছে, কেউ 15টা দিয়েছে। আজকে আপনারা বলেন, আমাদের রক্ত চুষা টাকা দিয়ে যারা 10টা গরু জবাই দিল, ওই 10টা গরু আর 10টা শুয়োরের মধ্যে তফাৎ কি? জোরে কোন, জোরে 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 জোরে। 10টা গরু আর 10টা শুয়োরের মধ্যে কোনো তফাৎ? কারণ শুয়োরও হারাম, ওই গরু হারাম। কি কথা বলেন? কোনো তফাৎ তফাৎ নেই। যদি হয় তো কোরআন মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর জবানের কথা কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? তারাম উপস্থিতি, দিন দিনই মানুষের সংখ্যা বাড়তেছে। এরা ভাবতেছে বুঝি আমরা অনেক বড় চালাক, কিন্তু কোরআন বলে তারা চালাক না, তারা বোকা। বলতেছি, বলেন তো কিয়ামতের মাঠ কায়েম হবে কিনা? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কিনা? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই যে আপনাদের এলাকায় বহু ইন্ডাস্ট্রি বাড়তেছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, 6 লেন অথবা 4 লেন বা 8 লেন রাস্তা হবে। রাস্তার 2 পারে জমি কেনার জন্য হিরিক পড়ে গেছে। এখন কেউ চিন্তা করবে কার মাথায় বাড়ি দিয়ে একবারে বাঁশ দেওয়া যায়। এই বাঁশের চিন্তা কেউ করে কোটি টাকার মালিক হওয়ার ধান্দা করবে। কি কথা বলেন ঠিক কিনা? কালকে এক জায়গায় গেলাম, ভদ্রলোক বলল, হুজুর জমি কিনেছে একজন। জমির দালাল যারা মাঝখান দিয়ে যারা ভায়ার হয়েছিল, জমির মালিক পাবেন 1,20,000, জমির মালিককে দেওয়া হলো 70,000, বাকি 50,000 দালালের পকেটে চলে গেল। আচ্ছা আপনারা বলেন, এই যে মানুষের মাথায় বাড়ি দিয়ে যারা 50,000 করে নিয়ে গেল, এই টাকা যতদিন পর্যন্ত ভাত খাবে, গরুর গোশত খাবে, ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনি খুশি হন বেজার হন, কিচ্ছু আসে যায় না ভাই। বাঁচার জন্য বলতেছি, বাঁচার জন্য বলতেছি আপনাকে। আরে দেশে ইসলাম ভেসে আসে নাই। সুরমার, পদ্মার, যমুনা, মেঘনার, ব্রহ্মপুত্র নদীতে ইসলাম ভেসে আসে নাই। ইসলাম এসেছে শাহজালাল, ইয়ামানি, মুজাররিদি, 360 আউলিয়ার হাত ধরে। ইসলাম এসেছে খানজাহান আলীর হাত ধরে, দাতা গঞ্জ বক্সের হাত ধরে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরির হাত ধরে, মুজাদ্দিদ আল ফসারি সরহিন্দির হাত ধরে, বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর হাত ধরে, নিজামউদ্দিন আউলিয়ার হাত ধরে, কামরুদ্দিন রুমি রাহমাতুল্লাহর হাত ধরে। ইসলাম এসেছে আউলিয়া کرامের হাত ধরে। রাস্তায় হেঁটে, গাছের নিচে ঘুমিয়ে, জঙ্গলে বাসা বেঁধে এই জমিনে যারা কালেমার দাওয়াত দিয়েছে, তাদের দেওয়া
ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে এসে হঠাৎ হুজুর এসে হঠাৎ ফতোয়া দিবে, মানা যাবে না। কথা বলেন, মানা যাবে? একদল আসছে বলে কোরআন মানি হাদিস মানি না। নতুন একদল কোরআন মানি, কি চমৎকার কথা, কোরআন তো আমরাও মানি। কি কথা বলেন ঠিক কিনা? একদল আসছে কোরআন মানি হাদিস মানি না। যারা কোরআন মানার দোহাই দিয়ে হাদিস মানতে চায় না, তারাই হলো বর্তমান ইহুদিদের দালাল। আমি কোরআন থেকে তার প্রমাণ দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে। এই কোরআনে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-য্-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাত কামড়ায় কামড়ায় টেনে 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 তারা গোশত ছিঁড়ে ফেলবে। যুবক বন্ধু, আপনারা যারা মাহফিল সাজাইলেন, যুব সংগঠন, আপনাদের কত বুলন্দ নসিব এই কোরআনের আয়াত থেকে বুঝে যাবেন। যে যুবক ভাইরা আজকে মাহফিলের সহযোগিতা করেছেন, আল্লাহর কসম এই কোরআন শরীফ আমার হাতে, তাদের কপাল কত বুলন্দ এই কোরআন থেকে আজকে বুঝে যাবেন। মাহফিল যারা করে এরা কিন্তু কোটিপতি না, কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক না। কেউ বিদেশে থাকে, অনেক কষ্টের টাকা ওরা দেশে পাঠায়। আবার কেউ দেশে ব্যবসা বাণিজ্য করে এবং কাজ বাজ করে, সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, মাঠে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে কষ্টার্জিত সম্পদ টাকা দিয়ে 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 তিল তিল করে ওরা মাহফিল সাজায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের দ্বারে দ্বারে যে ওরা মাহফিল সাজায়, তাদের জীবন কত বুলন্দ কোরআন থেকে বুঝবেন। আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-য্-যালিমু, কিয়ামতের ময়দানে যারা জালিম, যারা গুনাহের কাজ নাফরমান হয়ে গেছে, দুনিয়ার মধ্যে জুলুম করেছে, নিজের নফসের সাথে মিথ্যা বলেছে, জেনা করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর হুকুম হাকাম ডাইভার্ট করে দিয়ে শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করেছে, আল্লাহ বললেন কিয়ামতের মাঠে এই মানুষগুলি আলা ইয়াদাইহি, নিজের হাতগুলি সে কামড়াইতে থাকবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, সে বলতে থাকবে আর বলতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আমার জীবন, আমি দুনিয়ার মধ্যে যদি রসুল মেনে আসতাম, নবী মানতাম, নবী মানতাম, নবীর আইন মানতাম, নবীর ইত্তেবা করতাম, নবীর গোলামি করতাম, নবীর দেওয়া পথে যদি চলতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি আজ হতো না। নবীর গোলামি যদি করতাম, তার মানে সর্বপ্রথম ধরা যারা খাবে, আহলে কোরআন নাম দিয়ে যারা আমার নবীর হাদিসকে যারা অস্বীকার করে, এই আয়াত অনুযায়ী কিয়ামতের ময়দানে ওরা সর্বপ্রথম ধরা খাবে। ওরাই হলো বর্তমান জালেম। কথা বলেন ঠিক কিনা? এরপরে আর এক দল আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আল্লাহ ক্ষমা করে দিন। এরা বলে জানেন কি? এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিল, বিদায় নবীর ভুল হইতো। আসতে বললেন কেন? জোরে বলেন। তার মানে যারা রসুলের ভুল ধরে, আল্লাহ কোরআনে বলতেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলি আফসোস করবে, আমি নবীর দেওয়া দেখানো পথ অনুযায়ী যদি চলতাম, তাহলে আমার জীবন আজকে এরকম করুণ পরিণতি হতো না, আমি আজকে জাহান্নামী হতাম না, এই কঠিন আযাবের সম্মুখীন আজ হতাম না। হাতগুলি কামড়াই কামড়াই টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আপনাদের দেশে যারা আখ খায়, আখ খাওয়ার সময় যেমন সুবলাগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে, হাতের গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ আফসোস, আমি যদি দুনিয়াতে নবীর ইত্তেবা করতাম,
নবীর গোলামি করতাম। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, নবীর পদাঙ্ক, নবীর গোলামি করতে হবে। যদি রসুলের গোলামি করেন, তুমি যদি নবীর গোলাম হয়ে যাও, तमाम সৃষ্টি তোমার হয়ে যাবে। একবার জোরে বলবেন কি মারহাবা? কি করে হবে? আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীর গোলাম যদি হন তো জীবনে লাভ কি? দেখেন, যেহেতু আমার ছোট ভাইরা বলেছে হুজুর আহলে বায়াত নিয়ে কিছু কথা বলবেন, তো আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাওয়াহিদুন নবুওয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি একটা ঘটনা লেখেন। কুফার মসজিদের পাশে এক মহিলা এবং এক পুরুষের বাড়ি ছিল। এই পুরুষ আর মহিলা প্রত্যেকদিন রাত্রিবেলা ঝগড়া করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের ভিতরে ইবাদত করতেন, কিন্তু মসজিদের পাশেই বাড়ি। সারা রাত তুফান আকারে ঝগড়া হয়, সারা রাত্র ঝগড়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডিস্টার্ব হলো ওনার। সকালবেলা ফজরের নামাজের পরে মহিলার পুরুষদেরকে দরবারে ডাকলেন। ডেকে আনার পরে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার পুরুষকে বললেন, কি ব্যাপার, সারা রাত্র আপনারা ঝগড়া করেন, কারণ কি? ওই মহিলার পুরুষটি বলল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ঝগড়া করেছি এই জন্যে, এই কারণে এই মহিলাকে আমি বিয়ে করার পরে আজকে কতগুলি দিন পার হয়ে গেল, তাকে আমি সহ্য করতে পারি না। কেন জানি আমার অন্তর থেকে তার প্রতি ঘৃণা লাগে। আমি একটা রাত্রের জন্য আমি তার দিকে তাকাইতে পারি না, আমি তাকে স্পর্শ করি নাই। মনোযোগ দেন, ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই নারীকে বিয়ে করার পর থেকে আমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম হলো। আমি তার দিকে আমি ফিরেও তাকাই না, তাকে স্ত্রী হিসেবে কখনো আমার মনে আসে না, এবং আমি তাকে কোনোদিন স্পর্শও করি নাই। সারা রাত্রের জন্য তার সঙ্গে আমার ঝগড়া হয়, বেমানান বলে না আমিরুল মুমিনিন, আমি কি করব? তখন আমিরুল মুমিনিন বললেন, দরবার থেকে সবাই বের হয়ে যান, এই পুরুষ আর মহিলার সঙ্গে আমি গোপন কথা বলবো। সবাই দরবার থেকে বের হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে ডাকলেন, পুরুষটাকে কাছে ডাকলেন, ডেকে মহিলাকে বলেন, হে নারী, আপনি একটু মনে করেন তো, আপনি একদিন জেনা করেছিলেন, জেনার কারণে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যৌবনকালীন অর্থাৎ অল্প বয়সী, যৌবন আসার পরে আমি জেনা করে ফেলেছিলাম, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আমিরুল মুমিনিন আলী বলেন, অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে তুমি আর তোমার মা দুইজন এটাকে গোপন করেছিলাম। তারপরে যখন সন্তান প্রসব হলো, তোমার মা গোপনেই তোমাকে সন্তান প্রসব করাইলো। সমাজ জানতো না, রাষ্ট্র জানতো না। সন্তান প্রসব হওয়ার পরে এই সন্তান নিয়ে তোমরা জঙ্গলের মধ্যে সন্তান ফেলে আসছো। যখন সন্তান ছোট্ট বাচ্চাটাকে ফেলে আসছো, ফেলে আসার পরে এই বাচ্চাটাকে তোমরা ফেলে আসার পরে কুকুর আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। কুকুর তাড়ানোর জন্য তোমার মা একটা পাথর মেরেছিল। এই পাথরটা কুকুরের গায়ে না লেগে বাচ্চার মাথায় লেগে মাথা কেটে গিয়েছিল। আর এই মাথা কেটে যাওয়ার পরে তোমার মায়ের ওই বাচ্চার প্রতি অন্তরে দরদ আসলো। দরদ আসার পরে এ নারী, তোমার মা দৌড়ে যাইয়া ওই বাচ্চার মাথায় পট্টি বেঁধে দিল, যাতে রক্ত বের না হয় এবং এই বাচ্চা কষ্ট না পায়। এরপরে তোমরা ওই জায়গা থেকে পালিয়ে আসছো। তারপরে আর কোনোদিন ওই সন্তানের সাথে তোমার যোগাযোগ হয় নাই। বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, কথাটা তো একেবারে সত্য এবং বাস্তব। জেনার ফসল আমার এটা ছিল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, হে পুরুষ, তুমি তোমার মাথার উপর থেকে তোমার এই টুপি সরাও, পাগড়ি সরাও। যখন মাথার উপর থেকে পাগড়ি সরানো হলো, দেখা গেল সেই যে তার মাথা কাটা। তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নারী, এটা তোমার স্বামী না, এটা হলো তোমার সেই সন্তান। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আশ্চর্য হয়ে গেল, হুজুর এত জটিল এবং কঠিন সমাধান হযরত আলী দিলেন, এটা হযরত আলীর কারামাত। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরে হযরত আলীর ইলমের ভিতরে যদি এই ঘটনা ধরা পড়ে যায় তাহলে আমার নবীর ইলম কত। জোরে বললেন আল্লাহু আকবার। নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আলী বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। এখন প্রশ্ন রাখবেন, এই মহিলার সাথে এই ছেলের বিয়ে কেমনে হলো? ছেলে তার বাচ্চা, মহিলা তো বয়স্ক। আরবের জমানায় আরব দেশে অল্প বয়সের ছেলেরা অধিক বয়সের মেয়েদেরকে বিয়ে করে, আর অধিক বয়সের পুরুষেরা এই আপনার জোয়ান বেডিদেরকে বিয়ে করে। ওরা কিছু মনে করে না, এটা আরবের প্রচলন, কিছু মনে টনে ওরা করে না, এইগুলি ওদের কাছে কোনো সাবজেক্ট না। বাজান তখন ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা আমার জেনার ফসল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, ও নারী, এটা তোমার স্বামী না, এটা তোমার সন্তান। ও পুরুষ, এটা তোমার স্ত্রী না, এটা তোমার মা। এই জন্য আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। তোমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম দিয়েছে, যাতে তুমি তার গায়ে স্পর্শ না করো, স্ত্রীর নজরে যাতে তোমার কখনো আকর্ষণ না আসে। আল্লাহ তোমার অন্তরে বিকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, কারণ এই মহিলা তোমার মা। যদিও জেনার মাধ্যমে হয়েছ, তারপরেও তো সে তোমার মা। আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। কেন এই আধ্যাত্মিক পাওয়ার কোথা থেকে আসলো? আল্লামা ইকবাল বলেছেন, তুমি নবীর গোলাম হয়ে যাও, কুল কায়নাত তোমার হয়ে যাবে। তারা রাসূলের 100% গোলামি করেছে, যার কারণে পৃথিবীর আধ্যাত্মিক খবরগুলি তাদের সামনে উন্মোচিত হয়েছে। কলবের দরজা আল্লাহ খুলে দিয়েছে, চোখের পর্দা আল্লাহ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? বলছিলাম আসমান কত দূর, কত দূর আসমান। 13 লক্ষ পৃথিবী একলে সূর্য হয় তত বড়। 200 কোটি সূর্যকে যদি আপনি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেন, 2 মিনিটে শেষ। ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্র দিয়ে মিল্কি ওয়ে বানানো, মিল্কি ওয়ের পাশে গ্যালাক্সি, আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে গ্যালাক্সি বানানো। বিজ্ঞান বলতেছে মহাবিশ্বে 10,000 কোটি মহাবিশ্ব আছে। মিল্কি ওয়ে একটা মহাবিশ্ব, গ্যালাক্সি একটা মহাবিশ্ব, এরপরে মহাবিশ্ব আরো 10,000 কোটি। 10,000 কোটি মহাবিশ্ব পার হওয়ার পরে মহাশূন্য, মহাশূন্য পার হওয়ার পরে প্রথম আসমান। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। কোন আসমান? জোরে বলেন কোন আসমান? আরো জোরে বলেন কোন আসমান? এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে জান্নাত জাহান্নাম, তারপরে জান্নাত জাহান্নাম। নবী সাহাবী হারিস নবীজির সামনে দিয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়, বলেন হারিস তোমার সকালবেলা কেমন কাটে? আল্লামা ইমাম মানাবী আত-তাইসির শারহে জামিউস সগীরের মধ্যে লেখেন, ইমাম সুয়ুতী জামিউস সগীরের মধ্যে হাদিস লেখেন, ইমাম ইবনে শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস খানা নকল করেছেন। আল্লাহ নবী হারিসকে বলেন, হারিস সকালবেলা তোমার কেমন কাটে? হযরত হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ ইয়াকিন ঈমানের সাথে কাটে। হারিস রে বলো, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, তোমার ঈমানের হাকিকত কি? হযরত হারিস বলেন, কান্নি আনজুরু ইলা আরশি রব্বি বারিজান। ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ্যভাবে খোদার আরশ আপনার সামনে দাঁড়ায় দেখি। আর জোরে কিরে, দুর্বল হয়ে গেছ? সেনাবাহিনী, আপনাদের দেশের ছেলেরাও মাশাআল্লাহ খুব পাকা। ও মাকে ধন্যবাদ দিতে হয়, যেই মার সন্তান সামনে এসে বসে রয়েছে, পারফেক্ট মহিলা। আল্লাহ হায়াতে তেইবা আরো বেশি করে দিই।
এই বাচ্চারা বসে আছে মায়ের কারণে। রাত 2টা পর্যন্ত একটা বাচ্চা বসে আছে এই মাহফিলে। মাকে ধন্যবাদ দিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা পর্দানশীল নামাজি লজ্জাবতী নারী দেখে বিয়ে করবে। কালা হোক শ্যামলা হোক পছন্দ করে বিয়ে করবে। খালি সাদা চামড়া দিয়ে কেন? যেটা বেপর্দা সাদা চামড়া, এটা সুলা কলার মতো, মাসি খালি বন 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 করে। ও সাদা বিয়ে করে কি হবে? ও তো বহুত মাসি আগে পড়ে গেছে।